জিহাদ না করো তবে তোমরা আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে নিমজ্জিত করবে। আজকে আমরা মুসলমান জিহাদ ভুলে গিয়েছি, জিহাদকে জঙ্গিবাদ করে আমরা আমাদের মূল টার্গেট ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন আযাবে প্রলম্বিত করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলেছে, আইয়ুমা আমালু আফদাল, কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, ঈমান আনার পরে জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু আজকে আমরা জিজ্ঞাসা করি কে শিয়া, কে মুসলমান, কে নামাজ পড়ি, কে নামাজ পড়ি না, এগুলো নিয়ে আমরা জিহাদ থেকে বিরত থাকি। আজকে নাঙ্গলকোটের জনতাকে, নাঙ্গলকোটের ব্যবসায়ীদেরকে একটি আহ্বান করব, আপনারা প্রতিটি দোকান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুন। আমরা খরিদ্দার হিসাবে প্রতিটি ইসরায়েলি পণ্য বয়কট করলাম। আজকে থেকে নাঙ্গলকোটের প্রতিটি রেস্টুরেন্টে, প্রতিটি হোটেলে, প্রতিটি দোকানে ছাত্র জনতা চেক করবে কোন দোকানে আছে ইসরায়েলি পণ্য। আজকে যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, আজকে যদি আপনারা ব্যবসা করে থাকেন মুসলমানের স্বার্থ রক্ষার্থে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ইসরায়েলি পণ্য দোকানে ওটা থেকে বিরত থাকবেন। আপনাদেরকে আমরা ভদ্রভাবে নিষেধ করতেছি, যদি আপনারা না শুনেন তবে এটাও আমাদের জিহাদের পন্থা। আমরা পণ্য বয়কট করার মাধ্যমে আমরা ফিলিস্তিনি ভাইদের সংহতি প্রকাশ করব। আর জাতিসংঘ এটা একটা কুলাঙ্গার, এটা একটি শয়তানের আতুরঘর। যতদিন পর্যন্ত মুসলিম জাতিসংঘ আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না, হবে না, হবে না। আসুন আমরা যারা জানজি আছি, আমরা জাতিসংঘ, মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠায় ভূমিকা রাখি। আমাদের সরকারকে আমরা সর্বশেষ আহ্বান করি, আমরা রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য ইসরায়েলি সকল পণ্য আমদানি নিষিদ্ধ করি।